জীবনেতে অনেক কম বেশ বার্থডে সেলিব্রেশন দেখেছেন, কিন্তু আজকে যে আমি বার্থডে সেলিব্রেশন দেখাবো হয়তো বা আগে কোনোদিন দেখেননি। তো দেখতে হলে আমার সাথে থাকতে হবে। হরে কৃষ্ণ সবাইকে। তো এখন আমরা চলে যাচ্ছি কেকের কোর্ট যাবো, কেননা ওইখানেই আমাদের রতন প্রভুর বাড়ি আর ওনার ছেলেরই আজকে শুভ জন্মদিন। আপনারা হয়তো ভাবছেন রাস্তায় তো ফাঁকা কেন। অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে আজকে নাকি ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট আসবে ত্রিপুরাতে, তার জন্য ফুল অফ সিকিউরিটি টাইট, তার জন্য রাস্তা ফাঁকা ছিল। আপনারা ভাববেন না যে আমরা স্মুথলি এসে পড়েছি, অনেকটা জামও পেয়েছি আমরা। তো ছাড়ুন ওইসব, আমরা এখন এসে পড়লাম আমাদের রতনপুরের বাড়িতে। এখন একে একে সবাই নেমে পড়েছি, আর এখানটায় এসে আমরা সর্বপ্রথম ভগবানের দর্শন করলাম। আর ইনি হচ্ছে আমাদের সর্বজয়া প্রভু, ইনারই আজকে শুভ জন্মদিন। তো আপনারা সবাই একে আশীর্বাদ করবেন যাতে এর ভক্তি জীবন এবং পড়াশোনার জীবন খুব সুন্দর যাতে চলে। আর ইনি হচ্ছেন আমাদের বসুন্ধরা মাতাজি, আগে থেকেই উনি এসে পড়েছেন। তো যাই হোক, এখানে আমাদেরকে আরেকটা কাজ দেওয়া হয়েছে, এখন ডেকোরেশন করার জন্য আমাদের বলেছে। আর এসেই দেখি আগে থেকে কিছু বেলুন ফুলাই রাখিয়েছে ওরা। তারপর আমি আর কি এখন আমার মতো করে কিছু একটা সুন্দর করে ডেকোরেশন করব। আর আগে থেকে যেহেতু কিছুটা ফুলানো ছিল, তাই আমি আর কিছু চেঞ্জও করতে পারবো না। তো ঠিক আছে, আমি ডেকোরেশন করে আপনাদেরকে পরে দেখাচ্ছি। এখানটায় মাতাজিরা বসে সবজি রেডি করছে। আজকে জানেন তো খুব দারুণ দারুণ আইটেম করা হয়েছে, সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন ভিডিও শেষে যখন আমি দেখাবো। তো এখানে তো দেখতে পাচ্ছেন খুব জোরদার রান্নাবাড়ি চলছে। সব কিছুর মাঝে এখানে ফাইনাল লুক কমপ্লিট। যতটুকু পেরেছি ততটুকু এসে নিজের মতো করে ডেকোরেটেড করেছি, খুব সিম্পলভাবেই ডেকোরেটেড করা হয়েছে, কেননা আগে থেকে যেহেতু বেলুনগুলি ফুলানো ছিল তাই বেশি কিছু করতে পারিনি। আর এখানটায় মাঝে আমরা বেরিয়ে পড়লাম কিছু ফটো তোলার জন্য, কেননা আর কিছুক্ষণ পরেই কীর্তন শুরু হয়ে যাবে, তারপরে আমরা এই সুন্দর ভিউগুলো আর দেখতে পাবো না। তার জন্য আমরা এসে পড়লাম কিছু ফটোশ্যুট করার জন্য। তারপর ফটোশ্যুট করে এসে আমরা আবার বসে পড়লাম কীর্তন করার জন্য। আর আমাদের কীর্তন শুরু হয়েছিল, তারপরেই মন্দির থেকে গাড়ি এসে পড়লো। মন্দির থেকে যারা যারা আসার কথা, অর্থাৎ বাকি প্রভুজিরা এসে পড়লো, মাতাজিরাও এসে পড়লো। তো ওনারা এখন সবাই বেশি কীর্তন করবে। এখানটায় আমাদের বার্থডে বয়ও রেডি হয়ে যাচ্ছে ধীরে ধীরে, কেননা আর কিছুক্ষণের মধ্যেই ওর জন্মদিন পালন করা হবে। আর এখানটায় শুরু হয়ে গেছে ভোগ আরতি, আর কিছুক্ষণের মধ্যে ও কেক কাটবে। তো এখন ভোগ আরতি চলছে। ভোগ আরতি শেষ করার পর আমাদের সৃজন প্রভু ছোট্ট করে একটি ভাগবত ক্লাস দেবে, কেননা সময় বেশি নেই, তার জন্য আজকে ক্লাসটা ছোটই রেখেছে। তারপর ক্লাস শেষ হওয়ার পর আজকে আমাদের অনুষ্ঠান মূল পর্ব শুরু হয়ে গেছে। এখন বার্থডে প্রোগ্রাম সেলিব্রেশন করার পর আমরা সবাই বসে পড়লাম প্রসাদ পাওয়ার জন্য। আর এখানে প্রভু সবাইকে থালা দিচ্ছে, আর প্রসাদ পাওয়ার পূর্বে এখন আমরা প্রসাদ পাওয়ার মন্ত্র বলছি। এখন পাতে চলে আসলো সাদা অন্ন আর কিসের জানি বাটা, তা আমি বলতে পারছি না, তবে খেতে খুব বেশ ছিল। আর এখানটা দেখুন, আমাদের অভিরাম প্রভু সব সময় শুধু মজা করে, তাও অবশ্য আমাদের ভালো লাগে ওনার কিছু কিছু মজা দেখতে। আর বাটা খাওয়ার পর এসে পড়লো কচুর শাক। কচুর শাকটাও খুব বেশ ভালোই হয়েছিল। কচু শাক খাওয়ার পর এখন আমাদের পাতে চলে আসলো বয়েল সবজি। এইটাতে কাঁঠালের বিচি, কিছু ডাটা আর কি কি জানি ছিল, আমিও তো বলতে পারি না। তারপর খেতে না খেতে চলে আসলো প্লেন ডাল। তারপর এসে পড়লো বাঁধাকপির পকোড়া, মিক্সড ভেজ। তারপর আসলো গোবিন্দ লাউ, আসলো কাঁঠালের সবজি। আমাদের ইসকন স্পেশাল ময়দার সবজি এসে বললো। তারপর আসলো আমাদের পনির, মানে একটা না সত্ত্বে আরেকটা এসে পড়লো। আপনার পাত দেখে বোঝা যাচ্ছে যে মহাপ্রসাদ অসাধারণ হয়েছে না? এখনো রয়েছে। মন ভরে প্রসাদ প্রসাদ পেয়ে এখন চলে যাচ্ছে বাড়ি। আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক ব্লগে। তো এখনকার জন্য হ্যারি বল টাটা।